স্পেনের দর্শকদের মুসলিম বিরোধী স্লোগানে স্তম্ভিত ফুটবল বিশ্ব। যে ঘটনায় ফিফার তদন্তের মুখে এখন স্প্যানিশ ফেডারেশন, তবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন ঘরের ছেলে লামিন ইয়ামাল। নিজের পরিচয় নিয়ে লজ্জিত নন ইয়ামাল, বরং দর্শকদের এমন চরম অজ্ঞতাকে ধিক্কার জানিয়েছেন এই বার্সা তারকা। সমর্থন দিতে ধর্মকে পুঁজি না করার আহ্বান এই তারকা ফুটবলারের। ঘটনাটি গত সপ্তাহের। শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে লড়াইয়ে নামে মিশর। সেই ম্যাচেই দেখা মিলল ফুটবলের এক অন্ধকার রূপের। বার্সেলোনা স্টেডিয়ামের গ্যালারি থেকে হঠাৎই ভেসে আসে, তুমি যদি না লাফাও তবে তুমি মুসলিম। স্পেনের সমর্থকদের এমন বিতর্কিত স্লোগানে কেঁপে ওঠে ফুটবল বিশ্ব। ধর্মীয় বিশ্বাসের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় নড়ে চড়ে বসেছে ফিফা। ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারি ও নিরাপত্তা দলের প্রতিবেদন পর্যালোচনার সিদ্ধান্ত নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ঘটনাটি তদন্ত করে দেখছে বার্সেলোনা পুলিশও। স্পেনিশ ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা কিংবা স্টেডিয়াম দর্শক শূন্য রাখার মতো শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে ESPN। এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষত তৈরি হয়েছে ঘরের ছেলের মনে, কারণ এই ফরওয়ার্ডের বাবা মা মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির বংশভূত। এমন ন্যাক্কারজনক ঘটনায় মন ভেঙেছে স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিন ইয়ামালের। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হচ্ছিল, যদি তুমি না লাফাও তবে তুমি মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষের উদ্দেশ্যে বলা হয়েছে, ব্যক্তিগত কিছু নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে আমি মনে করি এটি চরম অবমাননাকর এবং সম্পূর্ণ অসহনীয়। নিজ দলকে সমর্থন দিতে ধর্মকে পুঁজি না করার জন্য দর্শককে আহ্বান জানিয়েছেন লামিন ইয়ামাল। আমি জানি সব সমর্থক এমন নয়, তবে যারা এই স্লোগান দিয়েছেন তাদের বলছি, স্টেডিয়ামের ভেতর ধর্মকে বিদ্রুপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা চরম অজ্ঞতা ও বর্ণবাদ। ফুটবল উপভোগ করার জন্য, নিজের দলকে সমর্থন দেওয়ার জন্য, কাউকে তার পরিচয় বা বিশ্বাসের কারণে অসম্মান করার জন্য নয়। কোচ থেকে শুরু করে ফেডারেশনের সভাপতি, নিন্দার ঝড় বইছে সর্বত্র। ইয়ামাল ভিনিদের মতো তারকারা আর কত লড়বেন এই বর্ণবাদের বিপক্ষে?